আমি কিন্তু মিশুকে মডেলিং করতে দেব না। কেন? আমি মিশুকে নষ্ট হতে দিতে চাই না। তুমি নষ্ট হয়ে চলে আছো। কি কি বললে তুমি? চুপ, কোনো চিৎকার করবে না তুমি। কি ভেবেছো, কি ভেবেছো তুমি? আমি কিচ্ছু বুঝি না। তুমি তুমি অফিসের কাজ শেষ করে রাতের বেলা কোথায় যাও, কি করো? তুমি ভেবেছো আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। চুপ, একদম বাজে কথা বলবি না। আমি আমি নষ্ট হয়ে গেছি। তাহলে আছো কেন? তাহলে আছো কেন তুমি আমার সঙ্গে বলো? আমি চলে যাই। আমি তোমার মতো খারাপ মেয়ের সাথে থাকবো না। নেভার। মামুদ, মামুদ শোনো, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমি থাকবো তোমার সাথে। শোনো। আমি জাহান্নামে যাবো, আমি জাহান্নামে যাবো। আমি তোমার সাথে থাকবো, জাহান্নামে যাবো। সম্ভব তুমি এই সম্ভব। খুব তো বড় বড় কথা বলেছিলেন আমাকে মডেল বানাবে, এখন তো আর কোনো আওয়াজই নেই। চাপা মেরেছিলে তাই না? আরে না, চাপা মারবো কেন? আমি যে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলবো, ওর বাবা মারা গিয়েছে, ইন্ডিয়া গেছে। এসব বাদ দিয়ে আমার জন্য একটা জবের ব্যবস্থা করো। বন্যেরা বনে সুন্দর, নিকিতা খন্দকার টিভি মনিটরে। এসব ফ্ল্যাটিং বাদ দিবে তুমি? আরে না না, তুমি নিজেও জানো না তোমার এই মুখটা যদি টেলিভিশনের পর্দায় দেখা দিত, তাহলে পৃথিবীতে কি ঘটে যাবে। কি ঘটে যেত? সিডো। যাক হয়েছে, এখন জলদি খাবারের অর্ডার দাও, খিদে লেগেছে। এক্সকিউজ মি, মেনু। তোমার ভাইয়াকে বোঝাও মিশু, কিসব বাজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছে। যা নয় তাই বলে যাচ্ছে আমাকে। আমি তো অনেক বুঝাই ভাবি। আরো বোঝাতে হবে, তা না হলে আমি তো পাগল হয়ে যাচ্ছি। একদম বাজে কথা বলবো না। আমি আমি নষ্ট হয়ে গেছি। তাহলে আছো কেন? তাহলে আছো কেন তুমি আমার সঙ্গে বলো? আরো বোঝাতে হবে, তা না হলে আমি তো পাগল হয়ে যাচ্ছি। যাও, তোমার ভাইয়াকে দেখে আসো। আপনি যান ভাবি, তাহলে ভাইয়া খুশি হবে। না, আমি গেলে ও আরো রেগে যাবে। তুমি যাও। ঠিক আছে। মিশু, বাড়িতে খবর দাও, আমি আর এখানে থাকবো না। ঠিক আছে, খবর দেব। এখন আপনি একটু শান্ত হন। কিছু খাবেন? না, পারলে পারলে বিছানা। এসব কি বলছেন? মিশু, আমার আমার আর বাঁচতে ইচ্ছে করে না মিশু। ভাবি তো বাড়তি কষ্ট আপনার জন্যই করে ভাইয়া। কিসের আমার জন্য করে? ও আসলে নষ্ট হয়ে গেছে, এখন তোমাকে নষ্ট করতে চাচ্ছে। এসব কি বলছেন ভাইয়া? ভাবি কেন আমাকে নষ্ট করতে যাবে? তা না হলে সে তোমাকে মডেল বানাতে চাইবে না। আমি কি তাতে রাজি হয়েছি? মিশু, কখন রাজি হবে না, এটা খুব খারাপ কাজ মিশু। আপনি আমার উপরে ট্রাস্ট রাখেন। আপনি যেটা পছন্দ করবেন না সেটা আমি কখনোই করব না, কখনো না। থ্যাংক ইউ মিশু। আজ যদি তুমি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমাকে শুট করে চলে যাবো। আরে না, ঘুমাবো না। থ্যাংক ইউ।
আমি না তোমার জন্য একটা গিফট এনেছি। কি? কেন? ও মা, আমি তোমাকে ভালোবেসে একটা গিফট দিতে পারি না? না, সেটা পারো। তাহলে চোখ বন্ধ করো। ভাই, কি বলো? এখানে লোকজন দেখলে কি বল? কেউ কিচ্ছু ভাববে না, চোখ বন্ধ করো। ওকে। চিটিং চলবে না কিন্তু, ওকে? কোনো চিটিং চলবে না। আর একটু। কি হলো? এই তো হয়ে গেছে বাবু। চিটিং একটু চলবে না, ওকে? এন্ড সিগারেট। ও ওয়াও, কি এটা? পারফিউম। পারফিউম। থ্যাঙ্কস। ভেবো না কাজ পাওয়ার জন্য তোমাকে ঘুষ দিচ্ছি। আরে না, তা ভাববো কেন? আচ্ছা জুসটা খাও। খাবি? হুম, খাইয়েছো তোমার ভাইকে? জি। রাগ কমেছে? জি। তোমার ভাইয়া আসলে কিছু করতে না পারার যন্ত্রণায় মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি যে শুধু ওর জন্য বাড়তি পরিশ্রম করছি, ও সেটা বুঝতেই চাইছে না। সবকিছুই ঠিক হয়ে যাবে ভাবি। না, কিছুই আর ঠিক হবে না। ডে বাই ডে ও কেবল আরো খারাপের দিকেই যাবে। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কিভাবে চলবে? আমি তো ধৈর্য ধরতেই যাচ্ছি, আমি পারছি না, আমি পারছি না। কি ঘুমাবে না? তোমার ঘুম পেলে শুয়ে পড়ো। একা ঘুমাবো? সেটাই তো হওয়া উচিত, তাই না? তাহলে আমাকে বাসায় নিয়ে এলে কেন? তুমি কি ভেবেছো আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাকে বাসায় নিয়ে এসেছি? তো কেন নিয়েছো? সিম্পল। কোম্পানি দিতে তুমি যে বাংলা সিনেমা জানছি না। এক্সস্টেড লাগছে। কেন? জানি না, শরীরে অন্যরকম একটা ফিলিং, কেমন যেন লাগছে। তাহলে আর কি, চাই শুয়ে পড়ো। হাঁ করে দেখছিস কি? ঘুম না পেলে বসো, কি দেখছিস হাঁ করে? ওইটা শেষ হ্যাঁ? করে একসাথে ঘুমাতে চাই। এই দেখ, নোবেল পদক মানপত্র উধাও শান্তিনিকেতনে। দেখছো তো আর্ট ফিল্ম, এসব দেখলে জীবনের গতিও কমে যায়, চুরি গেছে, বয়সও বেড়ে যায়। সারা দেশে হই হই রং পড়ে গেছে। ঘুম পেয়েছে নাকি? আর সেই তাই বলো। পদক কার কাছে? না, ঘুম অবশ্য তেমন পাইনি। তাহলে বসো। আমাদের ভানু কুমার খুদাটির কাছে। না না, আচ্ছা আমি চুরি করিনি। তুমি তোমার বউকে এত বাপের বাড়িতে থাকতে দিচ্ছ কেন? এত বেশি বাপের বাড়ি থাকলে তোমার প্রতি টান জন্মাবে। ওসব নিয়ে আমি এত ভাবি না। তাহলে বিয়ে করেছো কেন? মালদার শ্বশুরের জন্য, যাতে বিপদে আপদে কাজে লাগে। অনেক হারামি তো তুমি। তোমার শ্বশুরকে অনেক পয়সা বলে নাকি?
অনেক এবং বেশ পাওয়ারফুল। তাহলে তো দেখছি তুমি বেশ না। দেখো, একটু একটু ধান্দাবাজ না হলে তো হয় না। জীবনটা শুরু করেছিলাম ছোট্ট একটা চাকরি দিয়ে। সেখান থেকে আজকে এই একটু ধান্দাবাজি না করলে শুধুমাত্র মেধা আর যোগ্যতা দিয়ে ঠিক মতো উঠা যায় না তো। বুঝতে পেরেছি, তোমার ব্রেনটা হচ্ছে হেনরি কিসিঞ্জারের আর ক্যারেক্টার হচ্ছে লর্ড বাই। Right. ভাবি, ঘুমাবেন না? ঘুম আসছে না রে, ঘরে ঘুমের ওষুধ নেই যে খেয়ে ঘুমিয়ে যাবে। আপনি আসলে একটু বেশি টেনশন। টেনশন না করে কি কোনো উপায় আছে? দেখলে সিম্পল বিষয়কে তোমার চিল্লাচিল্লি করে কি অবস্থায় নিয়ে গেল। যাও, তুমি ঘুমিয়ে পড়ো। আপনিও ঘুমিয়ে পড়ুন। আমি আর কিছুক্ষণ থাকি রে, তুমি যাও। ঘুমাওনি এখনো? আমি এখন একবারে ঘুমাতে চাই। এসব চিন্তা কেন বারবার আনছো বলো তো মাথায়? আচ্ছা নিলাম, আমাকে কি তোমার খুব বেশি বোকা মনে হয়? ব্যাস, অনেক রাত হয়েছে, আর মাথা গরম করো না তো। করবো না। আচ্ছা, আমি কি তোমাকে আমাকে আলগা দরদ দেখানোর জন্য বলেছি? কখন অনুরোধ করেছি তোমাকে? কি বলছো তুমি? আমি আলগা দরদ দেখাই? নয় তো কি, আমি তোমার সব কিছু বুঝতে পারি। নিলাম, তুমি যেই মুখটা নিয়ে আমার সামনে বসে আছো না, সেটা আসল না, সেটা মুখোশ।
না, এগুলো তো সব আগের জিনিস। মূল ফাইলটা কোথায়? এটা রাখলো কোথায় সিক্রেট ফাইলটা? কোথায় রাখতে পারে? কোথায়? অফিসে রাখেনি তো? আরে বাবা, তুমি এখনো ঘুমাওনি? না, ঘুম আসছে না। কেন, তুমি কি কোনো কারণে টেনশনে আছো বাবা? না, তাহলে ঘুম আসছে না কেন? বয়স হচ্ছে না, বয়স হওয়ার সাথে সাথে মানুষের ঘুম কমে যায়। তা তুমি জেগে গেছো কেন? আমি তো রোজ এমনই জাগি, ফেসবুক দেখি, গান শুনি। তাই? হ্যাঁ। তোমার ফেসবুকের ফ্রেন্ডের সংখ্যা কত? খুবই কম বাবা। তাই? হ্যাঁ বাবা, আমি তো সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। ভেরি গুড। ফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে একটু সিলেক্টিভ হওয়াই ভালো। ওকে, ক্যারি অন। নটি বয়, আমাকে একদিন না দেখলে ভালো লাগে না বুঝি তোমার? হ্যাঁ, একটু তো খারাপ লাগছে। আমার তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন কিছু মিস করে গেলাম। হ্যাঁ মিস্টার চৌধুরী বলুন। উঠেছেন? উঠবো না, 11:30 বাজে। আপনার মতো আরামে তো আমি আর নেই। আমি আরামে আছি, ঘরে চা বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। নিচে ঘুম থেকে উঠে চা বানিয়ে খাচ্ছি। শুনুন, শখ করে ম্যারিড ব্যাচেলার লাইফ লিড করছেন, চা তো বানিয়ে খেতেই হবে। ভালোই বলেছে, ম্যারিড ব্যাচেলর। হ্যাঁ, তারপর ফোন করেছেন কেন বলুন? উইকেন্ডে একটু আপনার সাথে বসতে চাই। কি ব্যাপারে বলুন তো? একটা প্ল্যান মাথায় এসছে, আপনার সাথে শেয়ার করতে চাই। আবির, আমি একটু বাইরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি কি নীলা মামুদকে কোথাও পাঠিয়েছো? না তো। উনি তো এখনো অফিসে আসেননি। তাহলে বোধহয় ওর হাজব্যান্ডকে নিয়ে ফিজিওথেরাপি সেন্টারে গেছে। ওর হাজব্যান্ড তো প্যারালাইজড, জানো তো। ওকে ফাইন, কিন্তু অফিসকে তো ইনফর্ম করা দরকার ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওকে এক্ষুনি ফোন করছি। হ্যাঁ, আমি তো জানি তুমি কেন ওনাকে সেভ করতে চাও, কিন্তু খুব বেশি দিন সেভ করতে পারবে না ওনাকে। আমি ঠিকই প্রমাণ করে দেবো